হ্যালো আমার সোনা বাচ্চারা, আমি মনিরা আক্তার, তোমাদের মণিমা। হ্যালো গাইস, তোমরাগুলো সবাই কেমন আছেন? মুই নিয়ে আসনো তোমারগুলো একটা নতুন ব্লগ ভিডিওতে। তো ব্লগ ভিডিওর ইন্ট্রোটা দেখিয়ে বুঝবার পাইতেছেন যে আজকে ব্লগ ভিডিওটা কী হওয়া যাইতেছে। তো সবগুলো সাথে দেখবেন, একে শেষ পর্যন্ত দেখবেন ব্লগ ভিডিওটা। আজকে মুই ভিডিওটার শুরুতে কয়া দিম যে আজকে ভিডিওটা কী নিয়ে হওয়া যাইতেছে। তো আজকে ভিডিওটা মূলত মোর এলাকার এক ছোটো ভাই লিফোমা ক্যান্সার রোগে আক্রান্ত। তো এই ক্যান্সার রোগে আক্রান্ত থাকার কারণে আমরা এখানে ক্যাম্পাস যাইতেছি। ক্যাম্পাস যায় দেখি কিছু কালেকশন করা যায় কি না, যেহেতু এটা অনেক ব্যয়বহুল একটা চিকিৎসা করতে হবে। এই কারণে আমরা যাইতেছি সবগুলা মিলিয়ে যে ক্যাম্পাসত যায় এখানে কিছু চিকিৎসা করা যায় কি না। তো যাওয়ার সময় ভাবনা যে একটা কিছু ভিডিও করি নেই যে তোমারগুলোর সাথে একটা শেয়ার করবো। তো কথা কইতে কইতে চলে আসনি একেবারে শাপলা চত্বর। তো এই শাপলা চত্বরটা দেখি নাও, এটা রংপুর শহরের শাপলা চত্বর। তো আস্তে আস্তে এইভাবে চলে যাইতেছি ক্যাম্পাসে, একদম ক্যাম্পাসের কাছাকাছি চলে আসছি। তো হুট করে এখন ক্যাম্পাসের ক্যান্টিনে চলে যাবো আমরাগুলা। তো ক্যান্টিনে যাওয়ার সময় আগে এই যে মামা সাইড প্লিজ, গতকাল রাইতে যেহেতু একটা ঝড়ি হয়েছে, এই ঝড়ি হওয়ার কারণে একটা আবহাওয়াটা ঠান্ডা আছে, না হলে তো একটা মনে হয়। তারপরে কারমাইকেলের ঐতিহ্যবাহী একটা ক্যান্টিনত চলে আসলো। তো ক্যান্টিনত আসার পরে সবাই দেখতে পারে অঞ্চল যে মুই কী কাম করে অঞ্চল। তো এই যে বক্সগুলাত মনে করো ছবি টবি লাগাইতেছি, নাহলে তো মানুষ বুঝবেন না আসলে কিসের জন্য, সাহায্যের জন্য আসছি। তো এর মধ্যে এক ভাই আসিয়া ফির কইতেছে যে ভাই আজকে তো ক্লাসগুলো সাসপেন্ড করে দিচ্ছে। তাহলে কথাটা শোনার পরে তো মনটা খারাপ হয়ে গেলো যে একটা কালেকশন করবে আসছি, তো ক্লাসগুলো সাসপেন্ড, তো কোটাই কালেকশন করবো। তারপরে এক ভাই কইতেছে যে ভাই ফিনান্স ডিপার্টমেন্টের ক্লাস হইতেছে, তারপরে যে ফিনান্স ডিপার্টমেন্টে চলে আসলো। তো সবাই দেখতে পারবেন ফিনান্স ডিপার্টমেন্টের চ্যাংরামেরা কতগুলো উপস্থিত। কারমাইকেলে কয় যে চ্যাংরামেরা বলে ক্লাস করে না, তা দেখো এটা কি সুন্দর ক্লাস, সবাই একেবারে উপস্থিত, সবাই মনে করো যা পাইছে হেল্প করছে আমারগুলা। তো আমরা পরে আবার এই যে তুহাত ফির কসল যে এখানে ক্রাম খেলাই ভাই চলো, তা চলে আসলো ক্রাম খেলবার। আসার পর চলে গেল বৃন্দাবনত যে এখানে কালেকশন করার পরে চলে গেলাম যে পরীক্ষার হলগুলো দেখি কী অবস্থা, পরীক্ষার হলে চ্যাংরামেরা আসছে কিনা। তারপরে পরীক্ষার হলে যা দেখি যে না, এটে আসি আমার ডিপার্টমেন্টের সিনিয়র আপুরা বিদায় নেবে, এই বিদায় দেওয়ার জন্য আসছে। তা ভাবলো যে এটে এখানে কালেকশন করুন। তো সৌদ মামা ওটা রুমের ভিতরে কথা কইতেছে, তা মুই ফির একটা যা ভাবসাপ নিয়ে ওটা দাঁড়িয়ে থাকলো যে আপুরা আছে, মুই ওই জন্য যাই একটা ভাবসাপ নিয়ে ওটা দাঁড়িয়ে থাকলো। তারপরে ফির মামা কোনো যে মামা একটা কয়া দাও যাতে সবাই বেড়ার সময় যে কিছু হেল্প টেল্প করি যায়, যেহেতু আমরা চলে যাইবে আর তো পাবার নই, আমার আপুরা চলে যাবে একদম। এই যে একটা ছোটো বাচ্চা দেখা যেতেছে মাথা চান্দি ছিলা। তারপরে যাই যতটুকু পাইছে আমাকে হেল্প টেল্প করছে, যে আমার ডিপার্টমেন্ট হেড বসিয়ে আছে, ডিপার্টমেন্ট হেড স্যার, তারপরে যে মুশফিক ভাই, তারপরে হৃদয় ভাই, সৌদ মামা যা কওয়ার কয়া দিয়েছে। তারপরে আমার একটা অনুষ্ঠান হবে শনিবার, তো শনিবারে ব্লগটা করি মুই মূলত। তারপরে যে আমরা সবগুলো গাড়ি টাড়ি নিয়ে ক্যান্টিনের উদ্দেশ্যে চলে যাইতেছি। ক্যান্টিনের যে এখন একটা হালকা পাতলা নাস্তা টাস্তা করিয়া দেখি কোটে কী যাওয়া যায়। তারপরে আসিয়া হৃদয় ভাই কইতেছে যে টাকাগুলো আসলে হিসাব করি, তারপরে হিসাব করলো কয় টাকা দিছে না দিছে। তাই আরে আসলে হিসাব টিসাব করলো, কয় টাকার নোট আছে, কয় টাকা, খালি 10 টাকা সবগুলো পাইছে 10 টাকা করে দিছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কালেকশন হয়েছে। এর মধ্যে ফির মোর বন্ধু ফির ফোন দিয়েছে, দিয়া করতেছে তো তুমি চায়না থেকে আসছো, তাড়াতাড়ি আরএমসি চলিয়া। তারপরে চলে আসলাম, তারপরে করতেছে সার্টিফিকেট তুলবে, তা সার্টিফিকেট তোলার জন্য গেইনো। তারপরে ভাবলাম যে চল একটা যাই ভিতরে, তো কোনো স্যার ম্যাডামের সাথে দেখা হয় কিনা। তারপরে যায় তো এই যে আমার সবার প্রিয় মনিরা ম্যাডামের সাথে দেখা। তো মনিরা ম্যাডাম কী কয় সবগুলো একটা মনোযোগ দিয়ে শোনো। হ্যালো আমার সোনা বাচ্চারা, আমি মনিরা আক্তার, তোমাদের মণিমা। তোমরা যে যেখানে যেভাবে আছো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, আর তোমাদের জন্য অনেক 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 ভালোবাসার সাথে দোয়া, ঠিক আছে? নিজের আলোয় চারিদিকে ছড়িয়ে দাও, আলোকিত করো। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তারপরে যে আবার ঘরে স্কুল ছুটি হয়েছে, আবার চলে যাইতেছে। তো আমরাও এরকম করে 4-5 বছর আগত গেছি। তারপরে যে চলে আসলাম না আরএমসির সামনে, যে কপত টিরাটে বসে থাকে। তারপরে আমরা এখন চলে যাবো বাড়ি। এই যে আমার চেকপোস্ট দেখিয়া শেষ করে দাও। তো ভিডিওটা ভালো যদি লাগে তা একটা দয়া ময়া করিয়া লাইক শেয়ার ফলো টলো করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।